অদ্ভুত দৈত্য। লাল, সাদা আর সবুজের বড় আকারের দাঁতওয়ালা এই দৈত্যগুলো দেখে মনে হতে পারে কাঠ বা গাছ দিয়ে তৈরি কোনো শিল্পকর্ম, কিন্তু আসলে এগুলো একটি সবজি দিয়ে তৈরি। মজার ব্যাপার হলো এই সবজির নাম শুনলে অনেকে নাক ছিটকে ফেলে। এটি মূলা। ঠিকই শুনেছেন, লাল মূলার শরীরে খোদাই করা চোখ মুখ। কেউ হাসছে, কারোর চেহারায় বিস্ময়। শিল্পীর হাতের ছোঁয়ায় শীতের এই সাধারণ সবজিগুলো হয়ে উঠেছে গল্পের এক একটি জীবন্ত চরিত্র। মেক্সিকোর ওয়াক্সা শহরে দেখা যায় এমনই এক অদ্ভুত মূলার বাজার, যেখানে মূলার ওপর বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহের শুরুতে ওয়াক্সাবাসী পালন করে নাইট অফ র্যাডিশেস উৎসব, যার বাংলা অর্থ দাঁড়ায় মূলার রাত। এই উৎসবে স্থানীয় শিল্পী ও কারিগররা বিশেষভাবে চাষ করা বড় আকারের মূলা কেটে তৈরি করেন নানান দৃশ্য। উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো দর্শকের সামনেই শিল্পীরা একটি সাধারণ মূলাকে বিভিন্ন অবয়বের রূপ দেয়। একটি মূলাকে ধীরে ধীরে শিল্পকর্মে পরিণত হতে দেখে মানুষ মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কাজ শেষ হলে এসব শিল্পকর্ম সারিবদ্ধভাবে সাজানো হয় বিচারক ও দর্শনার্থীদের জন্য। প্রতিটি ভাস্কর্য দেখার জন্য কখনো কখনো ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। মূলার পাশাপাশি এই উৎসবে আরও কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শিল্পকর্মও প্রদর্শিত হয়, যার মধ্যে অন্যতম ভুট্টার খোসা ও শুকনো ফুল দিয়ে বানানো দৃশ্যগুলো, যা মূলার শিল্পের সঙ্গে মিল রেখে একই থিমে বানানো হয়। এসব উপকরণ ব্যবহার করে শিল্পীরা স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং দৈনন্দিন জীবনের গল্প নতুনভাবে উপস্থাপন করেন। এই উৎসবের শিল্পকর্মগুলো অত্যন্ত ক্ষণস্থায়ী। মূলা দ্রুত শুকিয়ে যাওয়ায় ভাস্কর্যগুলো মাত্র কয়েক ঘন্টার জন্যই সতেজ থাকে। একটু বেশি সময় জীবন্ত দেখাতে শিল্পীরা মূলার তৈরি শিল্পকর্মগুলোর ওপর লাগাতার পানি স্প্রে করতে থাকে। এই ক্ষণস্থায়িত্বই উৎসবটিকে আরও বিশেষ করে তোলে। নাইট অব দ্য র্যাডিশেস একটি পারিবারিক উৎসব, যেখানে শিশু থেকে শুরু করে প্রবীণ, স্থানীয় মানুষ থেকে পর্যটক সবাই অংশ নেয়। বিকেল থেকে শুরু হওয়া এই উৎসবের আমেজ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, কারণ সবার অপেক্ষা কখন সেরা শিল্পকর্মের জন্য পুরস্কার ঘোষণা করা হবে। সাধারণত রাত ৯টার দিকে বিচারকরা সেরা শিল্পকর্মগুলোর নাম ঘোষণা করেন। এ সময় পুরো চত্বর উল্লাসধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। বিজয়ী শিল্পীরা দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। মূল অনুষ্ঠান শেষ হলে আশেপাশের রাস্তাগুলোতে শুরু হয় উৎসব। নেচে গেয়ে মুখরোচক খাবার আর আড্ডায় গোটা সময়টা দারুণ আনন্দে পার করেন দর্শনার্থীরা। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ১৯ শতকের শেষ দিকে ওয়াক্সার সবজি বিক্রেতারা ক্রিসমাস বাজারে ক্রেতাদের আকর্ষণ করতে বিভিন্ন আকৃতির খোদাই করা মূলা সাজাতে শুরু করেন। এছাড়া বড় আকৃতির মূলাও বিক্রির জন্য নিয়ে আসতেন বাজারে। মূল উদ্দেশ্য ছিল বড়দিনের আয়োজনেও যেন তাদের সবজি বিক্রি কমে না যায়। ১৮৯৭ সালে তৎকালীন মেয়র ফ্রান্সিসকো ভাসকনসেলোস এই উদ্যোগকে অনুষ্ঠানের রূপ দেন। সেখানেই জন্ম হয় নাইট অব দ্য র্যাডিশেস উৎসবের। সময়ের সাথে সাথে এই আয়োজন বাজার কৌশল থেকে ওয়াক্সার সাংস্কৃতিক পরিচয়ের অংশে পরিণত হয়েছে। আজকের নাইট অব দ্য র্যাডিশেস প্রমাণ করে সৃজনশীলতা থাকলে একটি সাধারণ সবজিও হতে পারে শিল্প, উৎসব এবং মানুষের মিলন মেলার কেন্দ্রবিন্দু। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।